আসসালামু আলাইকুম। আমি এস ফারদিন আহমেদ। তো আজকে আমি আপনাদের সাথে আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটা প্রচলিত একটা ভুল ধারণা নিয়ে। সেটা হচ্ছে আমরা আঙ্গুর সিডলেস করার ক্ষেত্রে বেশিরভাগই আমরা অনেক সময় ভুল করে থাকি। অনেক সময় আমাদের ভুলের কারণে দেখা যাচ্ছে যে আমরা আমাদের আঙ্গুরের অতিরিক্ত জিএ3 দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের আহ, আঙ্গুর ঝরে যায় বা আঙ্গুরের থোকা অত্যন্ত বাঁকা হয়ে যায়। তো আমি এই ব্যাপারটা নিয়ে একটু আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিব। সেটা হচ্ছে আমরা সিডলেস করার ক্ষেত্রে সাধারণত আমাদের 2 ধাপে আমাদের মেডিসিন জিএ3টা দিলে হয়। যখন আঙ্গুরটা মাত্র গুটি থেকে বের হয়েছে, আর দ্বিতীয় ধাপ হচ্ছে যখন আঙ্গুরটা মাত্র মার্ভেল সাইজের হয়েছে। তো আপনারা চাইলে আঙ্গুরটা ফোটার আগেও 1 ধাপ আপনারা ওষুধ দিতে পারেন। তো সাধারণত 2 ধাপে ওষুধটা দিলেই আঙ্গুর সিডলেস হয়ে যাবে। তো আমি আপনাদেরকে অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ধরনের ধারণা আপনাদেরকে দিয়ে থাকেন। অনেকে অনেক অপতথ্য আপনাদের সাথে শেয়ার করে থাকেন। তো আমি রিয়েলটা আরেকটু আপনাদের সাথে বিস্তারিতভাবে বলি এবং ডোজ সহ বলি। আপনারা যদি আঙ্গুরের ফুল ফোটার আগে দিতে চান, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে আপনারা ফোটার আগে খুবই পাতলা করে, আমি আগের 2টা ভিডিওতে আপনাদেরকে বলেছি, খুবই পাতলা করে 0.33 ml হারে আপনারা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আঙ্গুরের থোকার সাইজগুলা একটু ছড়িয়ে দেবে থোকাগুলা। আর দ্বিতীয় ধাপে যখন আঙ্গুরের ফুলগুলো ফোটার পর মসুরি মসুরির দানার থেকে একটু ছোট, মানে আপনার সরিষা দানার থেকে একটু বড় এরকম সাইজ হবে। এই এই পয়েন্টটা কিন্তু আপনাদের মেইন পয়েন্ট। এই পয়েন্টে আপনাদেরকে জিএ3 ব্যবহার করতে হবে। 0.5 ml করে আপনাদের জিএ3 ব্যবহার করতে হবে। অবশ্যই আমি এটা চায়না লিকুইড জিএ3 কথা বলছি। আর তৃতীয় ধাপে আঙ্গুরটা যখন আপনার মার্ভেল আকৃতি হবে, ওই সময়টা বা তার 2-1 দিন আগে আপনারা GA3.7 ml হারে আপনারা জিএ3টা ব্যবহার করবেন। তাহলে আপনাদের আঙ্গুরগুলা সিডলেস হবে। তো এটা হচ্ছে একেবারে ক্লিয়ার ধারণা। তো আপনারা অনেক ইউটিউবার অনেক ধরনের আপনাদেরকে ধারণা দিবে, তবে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করছি এইটা একটা অ্যানালাইসিস করা একটা ফ্যাক্টর। আমি আপনাদের সাথে কখনোই চাইবো না যে আপনাদের বাগানের ক্ষতি হোক। অনেকে আপনাদেরকে 1 ml হারে দিতে বলবে, তো আপনারা ভুলেও 1 ml হারে দিবেন না। তো আপনারা প্রথম বছর, যেহেতু আপনারা এবছর চায়না লিকুইড জিএ3টা আপনারা প্রথম ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন হচ্ছে আমার দেখানো যে নির্দেশনাবলী আছে এই হারে আপনারা ব্যবহার করে দেখেন। তো আমি আশা করি আপনারা হতাশ হবেন না। তো আমি ভিডিওটা আর বড় করব না, আজকে বিদায় নিচ্ছি। আমি সাধারণত একটু ছোট ভিডিও করি, তবে মাঝে মধ্যে হঠাৎ 2-1টা ভিডিও একটু বড় করি, যেগুলো আপনাদের একটা ক্লিয়ার ধারণা দেওয়া দরকার যেগুলো সম্পর্কে। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি এস ফারদিন আহমেদ। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা বাণিজ্যিকভাবে যারা আঙ্গুরের বাগান করতে চাচ্ছেন, আমাদের কাছে প্রচুর চারা তৈরি হচ্ছে। আপনারা চারাগুলো প্রি অর্ডার করতে পারেন। তো আশা করি আমার এইখানকার চারাগুলো সবার থেকে ভালো হবে, কারণ আমি হাড়ের গুঁড়া, শিংকুচি, নিমখোল এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা চারা তৈরি করে থাকি, যার গ্রোথ অনেক ভালো হবে এবং আপনাদের জাত নিয়ে কোনো ধরনের হেসিটেশন হতে হবে না। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।